আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের আমাদের এই লাইভ ক্লাসে। সো আমাদের এইচএসসি ফাইনাল টাচের আজকের ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমরা এইচএসসি মাস্টার ক্লাস করব অ্যান্ড আমাদের মেন টার্গেট হচ্ছে আমরা উইদাউট গ্রামারে মেনলি আমাদের ক্লাসগুলো শেষ করার সর্বোচ্চ চেষ্টাটা করব। সো যারা যারা আছো যুক্ত হয়ে যাও, ইনশাল্লাহ খুব দ্রুত আমরা আমাদের ক্লাসটা শুরু করব। সো চলুন সবাই যুক্ত হয়ে যাও, এরপর আমরা মেইনলি আমাদের ক্লাসগুলো শুরু করে ফেলবো। সো কে কে আছো আমাকে একটু কমেন্টে জানিয়ে দাও। আমাদের মেন উদ্দেশ্য হবে আমরা উইদাউট গ্রামারে এই পার্টটা শেষ করার চেষ্টা করব। সো আমার সাথে কে কে আছো একটু কমেন্টে জানিয়ে দাও, তাহলে আমরা খুব দ্রুত ক্লাসটা শুরু করতে পারি। ওয়ালাইকুম আসসালাম ইলা, হুরাম আছে, ইলা আছে, আরো অনেকেই আছে। আমরা যেটা করব, আমরা হচ্ছে যে আজকে স্পেশাল ওয়ার্ড অ্যান্ড ফ্রেজটা পড়ব। সো কারোর যদি কোনো প্রবলেম থেকে থাকে তাহলে আমাকে জানায় দিবা। ওকে, তাহলে শুরু করি, কি বলেন? ওকে, প্রথমে আমরা যেটা জানবো সেটা হচ্ছে যে গ্যাপ ফিলিং উইথ স্পেশাল ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজটা কি। গ্যাপ ফিলিং উইথ স্পেশাল ফ্রেজ অ্যান্ড ওয়ার্ডস হচ্ছে আমাদের কিছু সেন্টেন্স দেওয়া থাকবে এবং এই সেন্টেন্সের ভিতরে আমাদের হচ্ছে কিছু ওয়ার্ড বসাতে হবে যেটা উপরে দেওয়া থাকবে। এখানে সবচেয়ে বেস পার্ট যেটা, সেটা হচ্ছে যে আমরা উইদাউট গ্রামারেই এটুকু শিখতে পারবো। মানে আমাদের যে গ্রামার লাগবে, গ্রামার ছাড়া যে আমরা শিখতে পারবো না জিনিসটা এরকম না। অ্যান্ড এখানে সবচেয়ে মেন বিষয় হচ্ছে কি জানেন, এখানে সবচেয়ে মেন বিষয় হচ্ছে যে আপনি উইদাউট গ্রামারই এটা শিখতে পারবেন। সো কারো কোনো কোয়েশ্চেন থাকলে। ওয়ালাইকুম আসসালাম ফাহিমা, মারিয়া। কমেন্টটা একটু লেটে আসে, এটার জন্য আগে থেকেই সরি। ওয়ালাইকুম আসসালাম, স্মৃতিনূর আছে, মনি আছে, ফাহিমা আছে, হামিদা আছে, আশা, মনি আছে। সো আমরা মিললে এখন ক্লাসটা শুরু করব। দেখেন, আমাদের জাস্ট ওয়ার্ড বুঝতে হবে। প্রত্যেকটা যে স্পেশাল ওয়ার্ড অ্যান্ড ফ্রেজ আছে এটা স্পেসিফিক কিছু জায়গায় বসে। ওকে, আমাদেরকে মিনিংও জানতে হবে না, গ্রামাটিক্যালও জানতে হবে না, কিছুই জানতে হবে না। আমাদের জাস্ট কয়েকটা জিনিস ট্রিগার করতে হবে, একটা দুইটা ওয়ার্ড দেখেই আমরা যে কোনো জিনিস যে কোনো জায়গায় বসাতে পারবো। ওকে, প্রথমে এই যে স্পেশাল ওয়ার্ড অ্যান্ড ফ্রেজের মিনিংগুলো একটু জানবো এবং কোনটা কোন জায়গায় বসে এটা একটু দেখার চেষ্টা করব। প্রথমে দেখেন কি ওয়ার্ড আছে আমাদের, আমাদের হচ্ছে লেট অ্যালোন আছে, রাইট? আমরা একটু জুম করার চেষ্টা করব। লেট অ্যালোন কখন বসে? লেট অ্যালোন হচ্ছে আপনি এমন এক জায়গায় বসাবেন যেখানে হচ্ছে তোমার দুইটার পার্থক্য বুঝাবে, পার্থক্যর ভিতরে একটা বেটার। যেমন কখন কি হবে, ধরো আমি কক্সবাজারই যাই নাই, দেশের বাইরে কি আর যাব। দুইটার ভিতরে যখন পার্থক্য বুঝাবে এবং একটা থেকে আরেকটা অনেক বিশাল পার্থক্য, যেরকম আমি কক্সবাজারই যাই নাই, দেশের বাইরে কেমনে আমি ট্যুরে যাব। তো এইরকম জায়গায় আমরা লেট অ্যালোন ব্যবহার করব। আবার
ধরো আমি হাই স্কুলই পার করি নাই, আমি কলেজে কিভাবে পড়বো? তো এরকম জায়গায় কি বসবে? লেট অ্যালোন বসবে। দেয়ার তো নর্মাল যে কোনো জায়গায় বসতে পারে। হ্যাভ টু মানে করতে হবে এরকম কোনো কিছু বুঝাবে, যে আমি করব কিংবা করতে হবে এরকম কোনো কিছু, কি এরকম কোনো কিছু আমাদের বুঝাবে। ওকে, লেট অ্যালোন, হ্যাভ টু, দেয়ার, এই তিনটা ক্লিয়ার? এটা কমেন্টে জানাবা যে ক্লিয়ার কিনা। কারো কোনো কোয়েশ্চেন থাকলেও জানাতে পারো কমেন্ট বক্সে। আচ্ছা, ক্লিয়ার আছে। এখন সবচেয়ে বেস্ট কি জানো? সবচেয়ে বেস্ট হচ্ছে হর্স ইজ ড্যাশ ড্যাশ লাইক। কিছু কিছু সেন্টেন্স আমরা পাবো যেখানে হচ্ছে দুইটা পার্ট থাকবে। কিভাবে? এই দেখো, এই যে এইচ নাম্বার দেখো, মানে আমরা তিন চারটা সেন্টেন্স পাবো এরকম, এই যে হোয়াটস ড্যাশ ড্যাশ লাইক, হোয়াট ডাজ ড্যাশ ড্যাশ লুক লাইক। এই দুইটা কখন বসবে? এই দুইটা বসবে হচ্ছে যেইখানে ডাবল ড্যাশ থাকবে, এই যে এরকম ডাবল ড্যাশ থাকবে। প্রথমে এক জায়গায় ড্যাশ, এরপরে আবার ড্যাশ, আবার এই যে ড্যাশ, আবার হচ্ছে ধরো এই যে এইখানে একবার ড্যাশ, আবার ড্যাশ। এখন বলো এটার জন্য কি তোমার কোনো গ্রামার লাগবে যে কোনটা কই বসবে? বসবে না। খেয়াল রাখবা এই যে হোয়াট ইজ লাইক আর হোয়াট ডাজ লুক লাইক, এই দুটা সেন্টেন্স। ওকে, আচ্ছা ক্লিয়ার আছে। তো ইট, ইট যে কোনো জায়গায় বসতে পারে। হোয়াট ডাজ লুক লাইকও গেল। কখন অজ বন বসবে? কখন অজ বন বসবে? দেখো ওয়াট কিন্তু ঘুরে ফিরে ওই 12 থেকে 15টা, জাস্ট তোমার মিনিংটা বুঝতে হবে যে কখন কোইট বসে, এরপরে আমরা এটা সলভ করে ফেলবো। ওকে, কারোর কোনো কোয়েশ্চেন থাকলে আমি কমেন্ট বক্স চেক করছি, কারো কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্ট করে ফেলো। আচ্ছা, এখন দেখো অসবর্ন, অসবর্ন কখন বসে? যখন তোমাকে কোনো একটা ব্যক্তি বুঝাবে এবং ওই ব্যক্তির মানে কোন জায়গায় জন্মগ্রহণ করছে এরকম বুঝাবে। ফ্রেজের অর্থ লাগে, মানে গ্রামাটিক্যাল লাগে না, এটা সবচেয়ে বেটার ওয়ার্ড। এবং অনেক সময় এরকম হবে যে তুমি ওয়ার্ডের মানে পুরো সেন্টেন্সের বাংলা মিনিং করতে পারবা না, তখন তোমাকে একটা দুইটা ওয়ার্ড দিয়া তোমাকে হচ্ছে বুঝতে হবে যে এখানে কি হবে। তো অসবর্ন কখন বসে? অসবর্ন বসবে যখন কোনো একটা ব্যক্তির জন্মসাল, জন্মস্থান নিয়ে কথা বলবে। এখানে সবচেয়ে বেশি বেটার কি দেখুন, লেট অ্যালোন, অসবর্ন, এই যে হোয়াট ইজ লাইক কিংবা হোয়াট ডাজ লুক লাইক, হ্যাড বেটার, এগুলো তুমি সবসময় পাবা। সো এখানে কনফার্ম তুমি 3-4 মার্ক ইজিলি তুলতে পারবা। এরপরে হচ্ছে অ্যাজ সুন অ্যাজ, মানে সাথে সাথেই, এরকম যখন বুঝাবে যে সাথে সাথেই, যে সে যেতে যেতেই বৃষ্টি আসলো কিংবা সে বের হওয়ার সাথে সাথেই বৃষ্টি আসলো, এরকম কি হবে? অ্যাজ সুন অ্যাজ। আর উড রেদার, উড রেদার কি বুঝাবো? যে আমি এই কাজটাই করতে পারি না, আমি ওই কাজটা কেমনে করব, এই টাইমে গিয়া আমরা হচ্ছে উড রেদার বসাতে পারি। ওকে, কারো কোনো কোয়েশ্চেন আছে? কোনো কোয়েশ্চেন না থাকলে পারে আমরা নেক্সটে যাব। যে কেউ যে কোনো কোয়েশ্চেন করতে পারেন, কোনো সমস্যা নেই। আমরা কিন্তু এটা ঢাকা বোর্ড 2025-এরটা সলভ করতেছি, আমরা অলওয়েজ ক্লাস করব বোর্ড কোয়েশ্চেন।
হ্যাঁ, আমরা অলওয়েজ বোর্ড কোয়েশ্চেন সলভ করব এবং আমরা বোর্ড কোয়েশ্চেনের পুরো প্র্যাকটিস শিট দিয়ে দিব, যেখানে 2025-এ বোর্ড কোয়েশ্চেন থাকবে, 24 থাকবে, 23 থাকবে। তো আপনারা যাতে প্র্যাকটিস করতে কোনো প্রবলেম না হয় এরকম ভাবে হচ্ছে আমরা করব। আচ্ছা, আমরা একটা জিনিস মিস করছি, সেটা হচ্ছে হ্যাড বেটার। আমরা কখন হ্যাড বেটার ইউজ করব? আমরা কখন হ্যাড বেটার ইউজ করব, তাই না? এটা একটা ভালো কোয়েশ্চেন। সো ভালো যখন বুঝাবে যে তোমার ভালো হবে কি, তোমার হচ্ছে তুমি একটা জিনিস করতে চাচ্ছ বাট তোমার ওইটা করলে ভালো হবে, তখন হচ্ছে আমরা কি, তখন হচ্ছে আমরা হ্যাড বেটার ইউজ করবো। এখন চলেন আমরা যেটা করব, আমরা হচ্ছে একটা করে সেন্টেন্স ধরবো, ধরে ধরে শেষ করব। সো একটা জিনিস খেয়াল করো, এ নাম্বারে কি আছে, যে ইউ ড্যাশ নট টাচ দ্য ক্রোকোডাইল, ইট মে বি ডেঞ্জারাস। মানে তোমার এটা টাচ করা উচিত না, এটা কি, এটা মারাত্মক হতে পারে কিংবা ক্ষতিকারক হতে পারে। তো জিনিসটা কি, হ্যাড বেটার বসাতে পারি, যে উচিত না, যখন কোনো কিছু উচিত না বুঝাবে তখন আমরা কি বসাবো, তখন আমরা হ্যাড বেটার বুঝাবো। সো ইউ হ্যাড বেটার নট টাচ দ্য ক্রোকোডাইল। ওকে, যেটা যাবে এটা টিক দিয়ে রাখলাম। এরপরে শি হ্যাজ নেভার বয়েলড অ্যান এগ, কমা ড্যাশ প্রিপেয়ার্ড অ্যান এন্টায়ার মিল। এখানে আমরা কি বসাবো, আমরা আগে বলছিলাম যে একটা মানে এমন কিছু বুঝাবে যেটা সে করেই নেই, এটা তো মানে দুইটার ভিতরে পার্থক্য বুঝাবে এবং একটার চেয়ে আর একটা আকাশ পাতাল তফাৎ থাকবে। যেমন আমি কক্সবাজারে যাই নেই, আমি ট্যুর দিব দেশের বাইরে, এরকম। তো কি বুঝাইছে এখানে, যে সে কখনো একটা একরে বয়লই করে নাই, সেদ্ধই করে নাই, সে কিভাবে একটা পুরো রান্না করবে, ইন্টায়ার মিল মানে সম্পূর্ণ রান্না। সেখানে কি বসাবো, লেট অ্যালোন বসাবো। ওকে, কারো কোনো কোয়েশ্চেন থাকলে পারে পড়ে ফেলবা, আমি কিন্তু কমেন্ট বক্স অলওয়েজ চেক করতেছি। আর হ্যাড বেটার কিন্তু আমরা সাজেশনের ক্ষেত্রে ইউজ করবো, আর একটা শর্টকাট আমরা বলতে পারি। দেখো সি নাম্বারে কি আছে, ইট ইজ রেইনিং আউটসাইড, হি উইল গো টু দ্য শপ ড্যাশ দ্য রেইন স্টপ। যে আমাকে একজন রেসপন্স করো তো, যে ক্লাসটা ক্লিয়ার কিনা। ওকে, হ্যাঁ ফাইমা ঠিক বলছে, সিতে অ্যাজ সুন অ্যাজ হবে, যে এটা বাইরে বৃষ্টি হচ্ছে, সে কখন দোকানে যাবে, বৃষ্টিটা শেষ হওয়ার সাথে সাথেই দোকানে যাবে। সো আমাদের ডি নাম্বার আছে, ডি নাম্বার কি হবে কে বলতে পারো, যে আই ডোন্ট নিড এ লিফট, আই ড্যাশ ওয়াক। আমার কোনো লিফট দরকার নাই, আমি কি করব, আমি হাঁটবো। সেখানে আমরা কি বসাতে পারি, না লেট অ্যালোন, আমরা এখানে লেট অ্যালোন বসাবো, না লেট অ্যালোন হবে না। আমি লিফট নিব না, আর আমার লিফট দরকার নাই, আমি হাঁটবো। লেট অ্যালোন কখন বসাবো, যখন হচ্ছে আমি একটার থেকে আর একটার পার্থক্য করব। আর এখানে কিন্তু আর একটা কথা আছে, তুমি কিন্তু একটা ওয়ার্ড দুইবার বসাতে পারবা না। সো তুমি বিতে অলরেডি লেট অ্যালোন বসাইছো, তো তুমি এটা আর কি, তুমি এটা আর বসাতে পারবা না। চলো দেখি কে পারে। আমরা পড়তেছি হচ্ছে আই ডোন্ট নিড এ লিফট, আমার লিফট দরকার নাই, আমি কি, আমি হাঁটবো। আমরা এখানে কি বসাতে পারি, যে আমার লিফট দরকার নাই, আমি এর বদলে হাঁটবো।
আমি এর বদলে হাঁটবো। যখন আমরা কোনো কিছুর বদলে হাঁটতে চাইবো, এরকম যখন আমরা কোনো কিছু বুঝাবো, তখন হচ্ছে আমরা ইউজ করব কি, আমরা ইউজ করব হচ্ছে উড রেদার। ইউজ করব উড রেদার। দেখেন, আমার লিফটের দরকার নাই, আমি লিফটের বদলে হাঁটবো। তোমার ফ্রেন্ডের লগে তোমার খুব মারামারি লাগছে, যা তোর সাথে আজকে যাইতাম না, আমি আজকে হেঁটে যাইতাম। তো এরকম যখন আমরা কোনো কিছু বুঝাবো যে আমার কোনো কিছু দরকার নাই, আমি এর বদলে এটা করব, তখন আমরা ইউজ করব কি, উড রেদার। কারো কোনো কোয়েশ্চেন আছে এটা নিয়ে, যেখানে উড রেদার কেন হলো? আচ্ছা, এখন আমরা আসি ই। দে ড্যাশ সলভ দোজ প্রবলেম সুন অর দ্য প্রজেক্ট ফেল। তাদের এই প্রবলেমগুলো খুব দ্রুত সলভ করতে হবে, নাইলে কি হবে, প্রজেক্টটা ফেল হবে। সো এখানে আমরা কি, আমরা কিন্তু লাস্ট টাইম বলছিলাম যে আমাদেরকে করতেই হবে। যখন বুঝাবে যে আমাদেরকে করতেই হবে, তখন আমরা কি ইউজ করব, তখন আমরা হ্যাভ টু ইউজ করব। তখন আমরা কি ইউজ করব, তখন আমরা হ্যাভ টু ইউজ করব। যে করতেই হবে এরকম যখন বোঝাবে, তখন কি ইউজ করব, হ্যাভ টু। এর কারণে আমাদের ই নাম্বারে কি হবে, ই নাম্বারে হচ্ছে হ্যাভ টু হবে। এখন এফ নাম্বারে আসি। দ্য হাউস ওয়াজ ডার্টি। হাউসটা, বাড়িটা কি ছিল, ডার্টি ছিল। ড্যাশ ওয়াজ জন হু ক্লিন দ্য হাউস। কে, ইট ওয়াজ জন। এটা একটা মুখস্থ বিদ্যা বলতে পারো, কিংবা অলরেডি তোমার মাথায় চলে আসবে যে ইট ওয়াজ জন হু ক্লিন দ্য হাউস। কে হাউসটা ক্লিন করছে, জন ক্লিন করছে। এর জন্য এখানে কি বসবে, ইট বসবে। ওকে, কারো কোনো কোয়েশ্চেন আছে? দেখো, ইট মানে তুমি হচ্ছে জিজ্ঞেস করবা যে আহ, কে হাউসটা ক্লিন করছে, জন করছে। এর জন্য আমরা কি বসাবো, এখানে আমরা ইট বসাবো। ওকে, আর আমাদের একটা ইউনিভার্সাল সেন্টেন্স আছে। ইউনিভার্সাল সেন্টেন্স কোনটা, দ্য ড্যাশ গোস এ প্রভাব দ্যাট দ্য মর্নিং শোজ দ্য ডে। এই ধরনের সেন্টেন্স আমরা কি বসাবো, দেয়ার। এই ধরনের সেন্টেন্স আমরা কি বসাবো, দেয়ার বসাবো। যে দেয়ার গোস এ প্রভাব, একটা প্রভাব আছে যেটা কি, মর্নিং শোজ দ্য ডে, সকাল কি করে, দিনটা আমাদেরকে দেখায় দেয়। এখন আসো সবচেয়ে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। যে আমাকে একটা কোয়েশ্চেন করছিল যে ভাইয়া, দুইটা তো আছে, হোয়াট ইজ লুক লাইক, হোয়াট ডাজ ইট লুক লাইক, আমরা কোনটা কখন বসাবো, আমরা কোনটা কখন বসাবো, এটা হচ্ছে আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এখন সেন্টেন্সটা একটু দেখি। ড্যাশ অ্যান অ্যালিগেটর, অ্যান্ড এখানে কি আছে, দ্য জার্নি। এখন কেউ কি বলতে পারবে যে হোয়াট ডাজ আর হোয়াটস লাইকের ভিতরে পার্থক্যটা কি? আজকে যারা শেষ পর্যন্ত থাকবে তাদের জন্য কিন্তু গিফট আছে। আমরা সবাই কিন্তু কম বেশি এআই ইউজ করি, রাইট? আমাদের কিন্তু এআইটাকে একটু কাজে লাগাইতে হবে। যখন তুমি উনি কিছু বুঝবা না, তখন হচ্ছে সিম্পলি এআই কে জিজ্ঞেস করবা। ওকে, একটা জিনিস খেয়াল করো, আমাদের কি আছে, হট ডাস আছে, হটস লাইক আছে। তো একটা জিনিস খেয়াল করো যে হট ডাস ড্যাশ ড্যাশ কি ছিল আমাদের, হট ডাস লুক লাইক, আর হটস ইটস লুক লাইক। এখন কোনটা কখন বসে, এটার ব্যাখ্যাটা একটু আমরা কিন্তু অনেকে জানি না।
কেউ কি জানো এটা? কেউ জানো না? একটা সিঙ্গুলার আর একটা প্লুরাল। তোমাকে যখন একটা সিঙ্গুলার ফর্ম তখন একটা বসবে, এটা প্লুরাল ফর্ম তখন একটা বসবে। তো এটা আর একটা শর্টকাট আছে, আমরা শর্টকাট শিখবো, আমরা এত গ্রামাটিক্যাল শিখবো না। আচ্ছা এখানে খেয়াল করো, আমরা একটু এইখানে আসি, কি আছে এখানে? ড্যাশ অ্যান এলিগেটর আই হ্যাভ নেভার সিন ইট। ওকে, সো তুমি যেটা করবা সেখানে এখানে শর্টকাট হচ্ছে একটা দেখা আর একটা অনুভব করা। কি বলছে যে আই হ্যাভ নেভার সিন ইট, আমি কখনো দেখি নাই, এর জন্য আমরা এই এরকম জায়গায় লাগাবো হোয়াট ডাস লুক লাইক। এইচ নাম্বারে কি লাগাবো? হোয়াট ডাস লুক লাইক। কি জন্য ভাই, কেমনে বুঝলাম যে হোয়াট ডাস লুক লাইক আমি কখনো দেখি নাই? লুক লাইক আর শুধুমাত্র লাইক, বুঝছো? লুক লাইক বলতে দেখছি কিংবা এমন কোনো কিছু বুঝাবে যেটা আমাদের একদম চোখের দেখার মতন সামঞ্জস্য হবে। সো অ্যান অ্যালিগেটর, এটা আমরা কি, আমরা কখনো দেখি নাই, এর জন্য বসাবো কি হোয়াট ডাজ অ্যান অ্যালিগেটর লুক লাইক আই হ্যাভ নেভার সিন ইট, আমি কখনোই দেখি না এটা কিরকম দেখতে। আর হর্স লাইক, হর্স দ্য জার্নি লাইক ইট ওয়াজ এনজয়েবল টু মি, এটা আমার হচ্ছে আমি কাউকে জিজ্ঞেস করব যে এটা কিরকম আসলে দেখতে। একটা হচ্ছে আমার নিজের জীবন থেকে বললাম যে আমি কখনো দেখি নাই তো ভাই, আর একটা হতেছে কি, আর একটা হচ্ছে এটা দেখতে কেমন বলো তো, আমি আর একজনকে জিজ্ঞেস করতেছি এটা দেখতে কেমন। হোয়াটস দ্য জার্নি লাইক, জার্নিটা কেমন ছিল, জার্নিটা কেমন, আমি আরেকজনের থেকে জানার চেষ্টা করলাম। যখন এরকম মনে হবে তখন কি ইউজ করব? হোয়াটস লাইক ইউজ করব। আর যখন আমি নিজের চোখ দিয়ে দেখব কিংবা দেখি নাই, ওকে, তখন হচ্ছে লুক লাইক ইউজ করব। ওকে, কারো কোনো কোয়েশ্চেন? আচ্ছা, আমাদের মোটামুটি শেষ একটা। হি ড্যাশ অফ জার্মান প্যারেন্টস, আমরা একটা কথা বলছি যে ওয়াজ বর্ন বসবে কখন, যখন কোনো একটা পার্সনের জন্মস্থান, জন্মগ্রহণ সাল এইসব নিয়ে কথা হবে। তো কি ছিল? হি ড্যাশ অফ জার্মান প্যারেন্টস, সে কি হবে? ওয়াজ বর্ন। সে কি ছিল? জার্মান প্যারেন্টসের হচ্ছে, জার্মান প্যারেন্টস, তার প্যারেন্টসটা কি জার্মান প্যারেন্টস ছিল কিংবা জার্মান প্যারেন্টস তাকে কি করছে? জন্ম দিয়েছে। ইনফ্যাক্ট হি লিভ মোস্ট অফ হিজ লাইফ অ্যাবোর্ড, সে কি বেশিরভাগ জীবনটাতে কি বাইরে কাটিয়েছে। তো চলেন এক নজরে আমরা পুরোটুকু আবার একটু দেখে আসি। ওকে, একদম শর্টকাট একটা রিভিশন দিব, মনে রাখবেন পড়াশোনার চেয়ে রিভিশন আরো বেশি প্রয়োজন। এই কমেন্ট আটকে আছে। ওকে, আচ্ছা আচ্ছা, উড রেদার দিয়ে যে আমাদের কোশ্চেন ছিল, আমি সরি আমার এখানে কমেন্ট শো করে নাই কোনো কারণে। ওকে, সো
এখন আপনাদের কোয়েশ্চেন একটা একটা করে ধরবো, একটা একটা করে সলভ করবো। ওকে, আচ্ছা, আনিশার কোয়েশ্চেন ছিল উড রেদার বসলে তো সেন্টেন্সে একটা দেন থাকে, এখানে দেন কেন নাই? এটা একটা গুড কোয়েশ্চেন। তো চলেন আমরা একটু দেখি এখানে কেন নাই। সো আমাদের ডি নাম্বার, আই ডোন্ট নিড এ লিফট, আমার লিফট দরকার নাই। আমি এই লিফটের বদলে কি করব? আমি লিফটের বদলে হাঁটবো। এখানে একটা জিনিস আমরা যেটা মিস আউট করছি, সেখানে হচ্ছে এখানে একটা ফুল স্টপ আছে, সেন্টেন্সটা আলাদা। দেন কখন বসে? যদি ফুল স্টপ না থাকতো তাইলে দেন বসতো। ক্লিয়ার? এখন কি জন্য ডি নাম্বারে উড রাদার হইছে? দেন কখন বসে? যদি সেন্টেন্স ক্লোজ না হয়, যখন দুইটা আলাদা সেন্টেন্স কানেক্ট হয় তখন কিন্তু কানেক্টর বসে, আমরা কিন্তু কানেক্টর পড়ব। তো এখানে কি ছিল? এখানে কিন্তু একটা ফুল স্টপ ছিল। যেমন দেখেন আমি কিন্তু একটু মার্ক করে দিছি যে আই ওয়ার্কের লিফটের পরে কি আছে, লিফটের পরে একটা হচ্ছে আমাদের ফুল স্টপ আছে। সেই ফুল স্টপ থাকার কারণেই কি, ফুল স্টপ থাকার কারণেই হচ্ছে আমাদের এইখানে উড রাদার বসছে। ওকে, ক্লিয়ার এইটুকু আপনাদের? এখন বলেন আর কার কোনো কোয়েশ্চেন আছে? আর হ্যাঁ, আমাদের আনিস আপু বলছিল যে হোয়াট ইজ লাইক মানে কোনো কিছু কেমন, আর লুক লাইক মানে কোনো কিছু দেখতে কেমন। ইয়েস, রাইট অ্যান্সার। হোয়াটস লাইক অনুভব বুঝাইলে, যে আমি কারোর থেকে এই জিনিসটা কি অনুভবে শেয়ার করতে যাচ্ছি, তার থেকে একটা অনুভব জানতে চাচ্ছি যে জিনিসটা আসলে কেমন হবে। আর কারোর কোনো কোয়েশ্চেন? আর কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলেন। কারো কোনো কোয়েশ্চেন না থাকলে একটু ক্লিয়ার বলেন যে ভাইয়া বুঝতে পারছি, তাইলে আমরা নেক্সট কোয়েশ্চেনে যাব। আমাদের কিন্তু এটা কিন্তু শুরু, আমাদের কিন্তু কি আরো সেন্টেন্স আছে, আমরা কিন্তু আরেকটা বোর্ড সলভ করব। এটা কিন্তু আমরা মাত্র ঢাকা বোর্ড 25 সলভ করলাম। আমরা প্রত্যেকবার মিনিমাম 2 থেকে 3টা বোর্ড সলভ করার চেষ্টা করব। ওকে, সিটিনুরও আছেন, ক্লিয়ার। মনিরা ক্লিয়ার। ওকে, নেক্সট কোন বোর্ড যাইতে চান? রাজশাহী যাব? কালকে এই টপিকের উপরে ফুল এক্সাম নিব, ওয়েবসাইটে এক্সাম থাকবে। আমরা মোটামুটি একটা বোর্ড মানে পুরো একটা সাল এক্সাম নিব, এবং যারা আছে পুরো ক্লাস জুড়ে থাকতেছে ওদের জন্য সারপ্রাইজ হচ্ছে আমরা আপনাদেরকে এইটা দিয়ে দিব, মানে পুরো প্র্যাকটিস শিট দিয়ে দিব 3-4 বছরের। তো আপনাকে এটা নিয়ে আর কি করতে হবে না, হ্যাসেল করতে হবে না। এরপরে নেক্সটে কোন বোর্ড দেখতে যান এটা বলেন। দিনাজপুর? আর কোন বোর্ড বলেন? আচ্ছা, দিনাজপুরে যাচ্ছি, চলেন দিনাজপুরে যাই। দিনাজপুর বোর্ডটা একটু মাঝে মাঝে আমাদের বেশ কিছু উল্টাপাল্টা কোয়েশ্চেন করে, মানে একটু হার্ড কোয়েশ্চেন করে। সো বোর্ড ভালো আছে। কুমিল্লা বোর্ডও এদিক দিয়ে একটু আমাদের আগায় আছে। কিন্তু এইগুলা কিন্তু খুবই 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 ইজি। সো আমার মনে হয় না এটা নিয়ে আপনাদের কোনো প্রবলেম হবে।
বরিশাল। ওকে, আর কোনো আছে, রিকোয়েস্ট আছে? দিনাজপুরও যাবো, বরিশালে যাবো। এটা হচ্ছে দিনাজপুর 2025 সালের কোয়েশ্চেন। খেয়াল করেন, সেন্টেন্সটা একটু পড়ি। প্রথমে হচ্ছে আমাদের সবচেয়ে বড় বিষয় হোয়াট ডাজ আর হোয়াটস লাইক, সেটা তোর ইজি মনে হইব, ওটা দিয়ে শুরু করবি। ওকে, তো আমরা প্রথম দিয়েই শুরু করি। এটা কিন্তু দিনাজপুর 2025। আওয়ার স্প্রিং ইজ ভেরি চার্মিং, ডুরিং স্প্রিং ভেরিয়াস কাইন্ডস অফ ফ্লাওয়ার্স বুম, কমা ফুল স্টপ কিন্তু আছে, ড্যাশ সিমস দ্যাট এভরিথিং হ্যাজ গট এ নিউ লাইফ, এভরিথিং গট এ নিউ লাইফ। মানে এরকম মনে হয় যে হচ্ছে সবাই একটা কি, সবাই একটা নতুন জীবন পাইছে, এরকম হচ্ছে মনে হয়। কি হবে? ইট হবে। ইট সিমস, এটা মনে হয় যে এভরিথিং গট এ নিউ লাইফ। ওকে, এখন ওয়েদার, ওয়েদারে কি হবে বলো তো? ওয়েদারটা কেমন? ওয়েদার কি দেখা যায়? না, অনুভব করা যায়। তো কি আসবে? হোয়াটস লাইক। কি আসবে আমাদের ওয়েদারে? হোয়াটস দ্য ওয়েদার টুডে, কি আসবে আমাদের? হোয়াটস দ্য ওয়েদার লাইক টুডে। ওয়েদারটা কি, ওয়েদারটা আজকে কেমন, অনুভব করতে হবে আমাদেরকে। এখন ডি নাম্বার বলো তো, ডোন্ট ডিস্টার্ব ড্যাশ লিভ মি অ্যালোন অ্যাট দিস মোমেন্ট। সি নাম্বার বলো, সি নাম্বার কি হবে? হ্যাঁ সিতনুর, এ নাম্বার ইট। ওকে, ডি সি নাম্বার কি হবে বলো তো সবাই? হ্যাঁ, ইলা ফার্স্ট হ্যাড বেটার, এরপরে আনিসা আছে আমাদের সাথে। ডোন্ট ডিস্টার্ব, হ্যাড বেটার লিভ মি অ্যালোন দিস মুভমেন্ট। এখানে সম্ভবত কোনো একটা ওয়ার্ড মিসিং আছে আমাদের। সো ডোন্ট ডিস্টার্ব মি, হ্যাড বেটার লিভ মি অ্যালোন অ্যাট দিস মুভমেন্ট। গ্রেট। তো চলো আমরা নেক্সটে যাই। আমাকে ডিস্টার্ব করো না, আমাকে ডিস্টার্ব করো না, আমাকে এখন কি একা ছেড়ে দাও। সো কি, হ্যাড বেটার, আমাকে একা ছেড়ে দেওয়ার জন্য এখন কি ভালো। তো আমরা নেক্সটে যাব, ডিতে চলে যাই চলো। দ্য পোর ম্যান ড্যাশ স্টার্ভ দ্যান বেগ। এখানে একটা কাহিনী কই, যখনই কোনো সেন্টেন্সে দেখবি যে বেগ আছে, মেয়েরা দিবি, মেয়েরা দিবি হচ্ছে উড রেদার। মানে প্রত্যেকটা সেন্টেন্সেই কিন্তু সেম। স্মৃতি নিউ সে হ্যাড বেটার, সে নাম্বার ঠিক আছে। দেখ, যখন কোনো সেন্টেন্সে তুই দেখবি বেগ, চোখ বন্ধ কইরা উড রেদার মেরা দিবি। ডি নাম্বার কি হবে? ডি নাম্বার হচ্ছে উড রেদার হবে। ডি নাম্বার কি হবে? উড রেদার। যে আমি না খাইতে খাইতে এক উপোস করব, আমি উপোস করতে করতে মারা যাব, কিন্তু কি করব না? ভিক্ষা করব না। কি করব না? ভিক্ষা করব না। এই সেন্টেন্সটা খুব কমন। ওকে, ই নাম্বার কি? ড্যাশ এক্সিস্টস নো লাইফ অন মার্স। ই নাম্বার কি হবে বলেন? এই দেখেন অপশন এইগুলো আছে আপনার কাছে এখনো। পরীক্ষা হলে যেটা করবি, পরীক্ষার হলে হচ্ছে এইখানে ক্রস, মানে যেটা যেটা লিখ হয়ে যাবে সেটা সেটা এবিসিডি লিখবি না, জাস্ট টিক দিবি। টিক দিলে কিন্তু স্যার কিছু বলবে না। বাট তুমি যদি গিয়ে এবিসিডি লেখো তাইলে কিন্তু জিনিসটা আলাদা হয়ে যাবে, তখন কিন্তু বলবে তুমি নকল করতেছো। স্ট্রিক্ট হইলে কিন্তু সমস্যা। সো তুমি কি করবা? তুমি হচ্ছে সিম্পলি যাবা, সিম্পলি গিয়ে কি করবা? সিম্পলি গিয়ে হইতেছে হচ্ছে এবিসিডি লিখবা না, জাস্ট টিক দিয়ে রাখবা, যেটা হয়ে যাবে সেটা টিক। হ্যাঁ, উড রেদার, ঘুরাম আছে, স্মৃতি নূর আছে। সো আমাদের ই নাম্বার কি হবে বলো তো?
নাম্বার হবে দেয়ার। দেয়ার এক্সিস্টস নো লাইফ অন মার্চ। মার্চে কি কোনো লাইফ এক্সিস্ট করে না। বেবি, মম অ্যান্ড ওল কি হবে? এফ নাম্বার কি হবে বলো তো? এফ নাম্বার হবে হোয়াট ডাজ অ্যান ওল লুক লাইক। মা, বেবি মাকে বলতেছে মা ওল কেমন দেখা যায়, পেঁচা কেমন দেখা যায়। পেঁচা কি, পেঁচা কেমন দেখা যায়। হ্যাঁ আনিশা রাইট, মনি তো আগায় আছে। এফ নাম্বার হোয়াট ডাজ লুক লাইক রাইট। দেখো কয়েকটা জিনিস হচ্ছে সাথে সাথে, আর একটা করে সেন্টেন্স পড়বা, পারলে লিখবা না পারলে স্কিপ, বাট একবার রিডিং পড়া দেন লেখা কিন্তু হবে না। আমরা পরীক্ষার হলে কি করব, আমরা পরীক্ষার হলে এক নাম্বার এ নাম্বার পড়বো, পারলে লিখবো না পারলে স্কিপ। বি নাম্বার পারলে লিখবো না পারলে স্কিপ। বাট তুমি এ থেকে একদম শেষ পর্যন্ত যে পর্যন্ত একবার পড়বা, ওরা পারলে লিখবা, মানে একবার রিডিং করে আবার লেখা যাবে না। আমরা একটা সেন্টেন্স একবার পড়বো, পারলে তখনই লিখবো, না পারলে কি, না পারলে হচ্ছে আমরা কি করব, স্কিপ করব। ওকে, আচ্ছা এখন আমরা জি নাম্বারে চলে যাব। স্যার ওয়ালটন স্কট ওয়াজ বোথ এ পোয়েট অ্যান্ড নোবেলিস্ট। হি 1971 আমরা কি লাগামু, ওয়াজ বর্ন। মুনিরা ফার্স্ট ওয়াজ বর্ন, আনিশা ঠিক আছে, জান্নাতুল ওয়াজ বর্ন ঠিক আছে। যখনই দেখবা যে শাল, একটা পার্সনের নাম আছে, একটা শাল আছে, কি লাগাবেন, ওয়াজ বর্ন লাগাবেন। বেগ আছে, কি লাগাবেন, উড রেদার। এখন এভরিবডি ড্যাশ পে দ্য ইলেকট্রিসিটি বিল ইন দ্য টাইম। এভরিবডি কি, সবাইকে কি কি করতে হয়, ইলেকট্রিসিটি বিল কি করতে হয়, ঠিক টাইমে দিতে হয়। আমাদের এখানে একটা জিনিস খেয়াল করেন, এখানে কিন্তু হ্যাভ হ্যাজ দুটাই আছে, হ্যাভও আছে হ্যাজও আছে, কোনটা হবে? সিতিনুর রাইট। এভরিবডির সাথে কি বসে, এভরিবডির সাথে হ্যাজ বসে। এভরিবডির সাথে কিন্তু হ্যাভ বসে না, খেয়াল রাখেন। এভরিবডির সঙ্গে কি বসে, হ্যাজ বসে। হ্যাভ টু কিন্তু বসানো যাবে না, হ্যাজ বসাইতে হবে। ড্যাশ উই রিচ দ্য স্টেশন দ্য ট্রেন স্টার্টেড। এখন পর্যন্ত আমাদের দুইটাই আছে, অ্যাজ সুন অ্যাজ আছে আর লেট অ্যালোন আছে। এখানে কি বসাবো, অ্যাজ সুন অ্যাজ। আমরা যখনই স্টেশনটা কি করলাম, রিচ করলাম, তখন কি করলো, সাথে সাথেই ট্রেনটা স্টার্ট হইলো কিংবা ছেড়ে দিল। এখন যে নাম্বার, হ্যাঁ হ্যাজ টু রাইট। আমার কমেন্ট একটু লেট আসতেছে, এটার জন্য সরি। নেক্সট টাইম থেকে আরো বেটার কানেকশন হবে, বৃষ্টির কারণে হচ্ছে একটু প্রবলেম হয়ে গেছে ফার্স্ট ডেতে আমাদের। এভরিবডি হ্যাজ টু প্লে দ্য ইলেকট্রিসিটি বিল ইন দ্য টাইম, হ্যাভ টু কিন্তু হবে না, অনেকে কিন্তু আমি দেখছি যে হ্যাভ টু বসায় দেয় পরীক্ষা হলে। এখন যে নাম্বার, হি ডিড নট ইভেন সি এ হিল, কি হবে, লেট অ্যালোন এ মাউন্টেন। সে একটা পাহাড়ই দেখে নাই, হিল, হিল বলতে আমাদের ছোট পাহাড় বুঝাইছে, আর সে একটা মাউন্টেন বড় একটা পাহাড় কেমনে দেখবে, সোজা একটা বাক্য। হ্যাঁ অ্যাজ সুন অ্যাজ, এরপরে লেট অ্যালোন। চলেন এরপরে আমাদের কি বরিশাল বোর্ডের রিকোয়েস্ট আসছিল, আর কার বোর্ড বলেন, যার যার বোর্ড সলভ করে নেন। আমরা একটা বোর্ড করব, বরিশাল বোর্ডের রিকোয়েস্ট কে করছিল, লেট অ্যালোন রাইট। এটা কি আপনাদের খারাপ লাগতেছে না ভালো লাগতেছে?
কে আনিশা বলছিল। চলেন আমরা হচ্ছে ওইখানেই যাই। আমরা বরিশাল বোর্ড শুরু করব। এরপর আর কারোর কোনো বোর্ড আছে বলেন? আমরা এরপর আর একটা বোর্ড করতে পারবো, এরপর আমরা আসলে আর টাইম পাবো না। এই যে আমাদের বারিশাল্লা বোর্ড। কোশ্চেনগুলো কিন্তু বড় বড় আছে যাই কোন। আচ্ছা চলেন আমরা শুরু করি। এবার দেখব আমার আগে আগে কে অ্যান্সার বলতে পারে। ওকে, কোশ্চেন দেখছেন, আমি আর 1 মিনিট পর শুরু করব। পুরো হাতে ধরে দেখব যে আমার আগে আগে কে কে কোনটা কোনটা শেষ করতে পারে। আমি চাই আপনার আগে আগে শেষ করেন, কারণ শুরুতেই কিন্তু কোনটার কি কাজ বলে দিছি। সো এই ওয়ার্ডগুলোর বাইরে ওয়ার্ড আসে না। সো আপনি 10টা প্র্যাকটিস করলে কি এমনিই পারবেন। ওকে, আর চলেন আমরা শুরু করি। অলরেডি কিন্তু অ্যান্সার চলে আসছে। সো আনিশা অলওয়েজ ফার্স্ট হ্যাভ টু। এখন আমরা চলেন সেন্টেন্স পড়ি দেখি ঠিক আছে কিনা। দ্য ম্যান ইজ স্টিল লাইফ। মানুষটা কি এখনো বাইচ্চা আছে? হি ড্যাশ হসপিটালাইজ হিম, উই ড্যাশ হসপিটালাইজ হিম সুন টু সেভ হিজ লাইফ। আমাদের কি তাকে মানে বাঁচাইতে চাইলে তাকে কি করতে হবে? হসপিটালাইজ করতে হবে। সো আমরা কি বসাবো? উই হ্যাভ টু। আমরা যত তাড়াতাড়ি তাকে হসপিটালাইজ করব তত তাড়াতাড়ি কি সে সেভ হবে। সো আনিশা রাইট, এরপরে হুররাম রাইট, সিতিনুর রাইট, জান্নাতুল রাইট। ওকে, বি নাম্বারে আসি। ড্যাশ ইজ অনলি আর্লি ইন দ্য মর্নিং হোয়েন উই গেট ফ্রেশ এয়ার। ইট ইজ অনলি আর্লি ইন দ্য মর্নিং হোয়েন উই গেট ফ্রেশ এয়ার। ইট বসবে কি জন্য? এটা সবসময় সেই সকাল নির্দিষ্ট করছে, যখন কোনো কিছু নির্দিষ্ট করে বলবে, সেটা বস্তু হোক মানুষ হোক, তখন আমরা কি ইউজ করতে পারি? ইড ইউজ করতে পারি। ওকে, সো স্টিল আপনারা সবাই রাইট। ইলা একটু পিছায় আছে। ওকে, এই কোনো কিছু বুঝতে না পারলে কিন্তু জিজ্ঞেস করবি। ওকে, খেয়াল কর। বি নাম্বার, মাই কাজিন ড্যাশ ইন সিঙ্গাপুর অ্যান্ড রেজড ইন আমেরিকা। মাই কাজিন ওয়াজ বর্ন। সো হুররাম, আনিসা, জান্নাতু, স্মৃতিনূর সবাই কি? সবাই রাইট। আমার কাজিন কি সিঙ্গাপুরে হচ্ছে জন্মগ্রহণ করছিল এবং হচ্ছে আমেরিকায় বড় হয়েছে। ইউ ড্যাশ স্টার্ট ইউর জার্নি অ্যাট দিস মুমেন্ট। ইউ ইউ হ্যাড বেটার সাজেশন দিছে। আমরা হ্যাড বেটার কখন ইউজ করব? সাজেশনের জন্য। আমরা হ্যাড বেটার কখন ইউজ করব? সাজেশনের জন্য। সেটা জিনিস কি কি বলছে যে ইউ, এখানে কি বলছে? ইউ ড্যাশ স্টার্ট ইউর জার্নি অ্যাট দিস মুমেন্ট, দ্য রিভার ইজ ক্লাম নাও অ্যান্ড দ্য ওয়েদার ইজ অলসো গুড। অ্যান্ড দ্য ওয়েদার ইজ কি? অলসো গুড। সেখানে কি? হ্যাড বেটার। কারণ কি? আমরা একটা সাজেশন দিছি। আমরা একটা সাজেশন দিছি। না, ডি নাম্বার আমরা
উড রেদার ইউজ করব না। উড রেদার আমরা এখানে ইউজ করব না এই কারণে, কারণ উড রেদার জিনিস ইউজ করলে আসলে কি বুঝায়, উড রেদার আসলে বলতে কি বোঝায় বলো তো? মানে উড রেদার দিয়ে আমরা আসলে কি বুঝাই, এটার একটা নর্মাল মিনিং কি আসে? তোমাকে এই 10 থেকে 12টা ওয়ার্ডের মানে ওয়ার্ডের মিনিংটা বুঝলে তুমি এমনিই পারবা। হ্যাঁ, হ্যাড বেটার হবে। বেশি, উড রেদার বলতে বেশি পছন্দ বুঝায়, বুঝছো? উড রেদার বলতে কি, উড রেদার বলতে বেশি পছন্দ করে এমন কিছু বুঝায়। আমি এটার চেয়ে এটা ভালো মনে করি, আমি এটার চেয়ে আমি এটা করবো না, আমি এটা করবো, এখন হচ্ছে উড রেদার বসবে ভালো অর্থে। হ্যাঁ, আনিশারা বলছে বরং ভালো অর্থে আমি এটার চেয়ে এটা করতে পছন্দ করবো, যে ভাই দেখ ওর লগে আমার ঝগড়া হইছে, ওর লগে যাওয়াচ্ছে আমি হাইটা যাবো, আমার সিএনজির লগে মারামারি হয়েছে, সিএনজি যাওয়াচ্ছে আমি ভ্যানে যাবো, তো 2 ঘন্টা পরে বুঝমু। বাট এরকম যে ভালো অর্থে, বরং অর্থে, অথবা অর্থে আমরা উড বেটার। আর হ্যাড বেটার কি, হ্যাড বেটার হচ্ছে সাজেশন, আমরা কোনো কিছু কি কোনো কিছু সাজেশন দিচ্ছি এরকম। এরপরে কি, এরপরে হ্যাভ টু কখন, যখন মাস্ট করতে হবে এরকম বুঝায়। ওকে, নেক্সটে চলে গেলাম। কারো কোনো কোশ্চেন? ওকে, ড্যাশ। হুম, নাম্বার ইলা ফার্স্ট এইবার, যে কামরুল ড্যাশ দ্য ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট ড্যাশ। আনিস বলতেছে ইটস নট ইজি, ইটস রিয়েলি হার্ড অ্যান্ড কম্পিটিটিভ। আজকে গুচ্ছ কমার্সের পরীক্ষা গেল, সো এটা ভাল লাগছে, আজকে বইরা ভাল লাগতেছে আমার ডেইলি। সো কামরুলকে জিজ্ঞেস করছে যে ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টটা কেমন। আমরা কি জানি যে কেমন যখন হয় তখন কি, লাইক বুঝাই, হটস লাইক হবে। সো ইলা ইজ রাইট, নাম্বার কি হবে, হটস লাইক হবে। যে কামরুল, হটস দ্য ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট লাইক, ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টটা কেমন। ইট নট ইজি, ইটস রিয়েলি হার্ড অ্যান্ড কম্পারেটিভ। এফ নাম্বারে আসি, মাই ফাদার ইজ ভেরি রিগ্রেট, হি ক্যান নট টলারেট এনি টাইপ অফ corruption, he dash resign the post then compromise with corruption। এখানে একটা কথা বলো তো, যে রিগ্রিট মানে কি, RIGID, রিগ্রিট মানে কি, কেউ বলতে পারবা? হ্যাঁ, ইলা রাইট, আনিসা রাইট, নাম্বার হচ্ছে হটস লাইক হবে। এফ নাম্বারে আসি, আহ, এই ওয়ার্ডটার মিনিংটা আসলে কি হবে, মাই ফাদার ইজ ভেরি, এই ওয়ার্ডটা না, আফসোস হবে না। হ্যাঁ, আমার এইখানে বৃষ্টি গেছে, যার কারণে ভাই ক্লাস 1 ঘন্টা লেট করছি, ফার্স্ট ক্লাস ছিল তোদের লগে আমার, আমার খুব খারাপ লাগছে এইটা। এটার ওয়ার্ড হচ্ছে শক্ত কিংবা কঠোর, এটার মিনিংটা চেঞ্জ হয়, বাট শক্ত কিংবা কঠোর বুঝায়। যে আমার বাবা কি, আমার বাবা হচ্ছে অনেক শক্ত কঠোর, কিংবা এইখানে এই ওয়ার্ডটা হচ্ছে নীতিবান বুঝাইছে, সে অনেক নীতিবান। যে কিভাবে নীতিবান বুঝাইলো, বুঝাইলাম, বুঝলাম, এই যে করাপশন, হি ক্যান নট টলারেট, সে কোনো ধরনের করাপশন কি করতে পারে না, সহ্য করতে পারে না। এর জন্য এই ওয়ার্ডের মিনিংটা চেঞ্জ হয়ে যাবে কি, নীতিবান, নিষ্ঠাবান, অনেস্ট। অনেক সময় কিন্তু এই যে এখন কিন্তু তোমরা এসএসসি স্টুডেন্ট, অনেক সময় কিন্তু সেম ওয়ার্ড অনেকগুলো আলাদা আলাদা মিনিং বের করে। সেম ওয়ার্ড তার মেইন মিনিং বের না করে অনেকগুলো ওয়ার্ডের মিনিং বের করবে। এর জন্য কি করবা, পুরো সেন্টেন্সটা পড়বা, আগে পিছে সেন্টেন্সগুলো পড়বা, পড়লে এই কিছু ওয়ার্ডের কি হবে, মিনিংটা কি হবে, মিনিংটা চেঞ্জ হবে। ওকে,
বৃষ্টি পড়ছে, না, বাইরে বিদ্যুৎ ঘরে নেই, বাইরে বৃষ্টি পড়ছে, এখানে পড়াশোনা করতেছে কে বলো? ঘরে বিদ্যুৎ নেই, বাইরে বৃষ্টি পড়ছে, এখানে আসলে পড়াশোনা কে করতেছে? ওকে, আমরা নেক্সটে চলে যাব। অলরেডি কিন্তু আমাদের এফ নাম্বারে কি, হি উড রাদার, ইয়েস, আনিশা ফার্স্ট ছিল, উড রাদার, ইলা, সো ইলা ফার্স্ট ছিল। সো কি হবে, উড রাদার, সে রিজাইন দিয়ে দিবে, কিন্তু সে কি করবে না, কোনো করাপশনের সাথে কম্প্রোমাইজ করবে না। সবচেয়ে বেশিরভাগ টাইম বেগটাই আসে। ওকে, দিস ইজ এ সুইমিং পুল, এটা একটা সুইমিং পুল, সো ড্যাশ ইজ নো ফিশ হিয়ার, সো দেয়ার ইজ নো ফিশ হিয়ার, এখানে কি নাই, কোনো ধরনের মাছ নাই। ওকে, সো এটা তোমরা কেন স্কিপ করলা, এটা তো বুঝলাম না, এটা কোনো স্কিপ করা ঠিক না। আরেকটা জিনিস, কখনো দেখবা যে একটা দুইটা পারতেছো না, তখন ওই দুইটা কি করবো, ওই দুইটা রাখবো, ওই দুইটা স্কিপ করবা, তারপর বাকিগুলো দিবা। যখন দেখবা যে তোমার হাতে অপশন কমে আসছে, তখন অটোমেটিকলি কি তুমি বুঝতে পারবা যে কোনটা বসবে। যেমন ধরো তোমার জি নাম্বার পারতেছো না, তো বাকি 8টা হইলে কিন্তু তুমি অলরেডি বুঝে যাবা যে বাকি কোন দুইটা আছে। ওকে, সো এইচ নাম্বার কি বলছে, এইচ নাম্বার অলরেডি অ্যান্সার চলে আসছে। টিচার বলতেছে লার্নার্স, শিক্ষার্থীগণ, ড্যাশ দ্য ন্যাশনাল ফ্লাওয়ার্স অফ বাংলাদেশ ড্যাশ, স্টুডেন্টরা বলতেছে ইটস লুক এ বিট লাইক দ্য লোটস। সো এখানে কি হবে, যেহেতু আমরা অলরেডি একটা ইউজ করে ফেলছি, সো এখানে খুবই সিম্পল, হোয়াট ডাজ হবে, যে হোয়াট ডাজ দ্য ন্যাশনাল ফ্লাওয়ার্স অফ বাংলাদেশ লুক লাইক, কেমন দেখা যায়। হ্যাঁ, এইচ নাম্বার কি হবে, হোয়াট ডাজ ড্যাশ লুক লাইক হবে। ওকে, আমরা আই নাম্বারে চলে যাব। আই নাম্বারে কিন্তু কমেন্ট এখনো পাই নাই, আর দুইটাই আছে আমাদের, আজকের জন্য দুইটা শেষ। এরপরে আমি আপনাদেরকে পুরো প্র্যাকটিস শিট দিয়ে দিব 2025 সাল, 24 সাল, 23 সাল, এবং আমরা পরীক্ষা নিব। সো আই নাম্বার, হিজ মেন্টালিটি ইজ সো মিন, হি ডাজ নট ডিজার্ভ টু বি মাই এনিমি ড্যাশ মাই ফ্রেন্ড। তার মেন্টালিটি কি, তার মেন্টালিটি খুবই ন্যারো, মিন বুঝাইতে বলতে খুবই খারাপ একটা ওয়ার্ড বুঝাইছে, নেগেটিভ সাইড বুঝাইছে, সে আমার শত্রু হওয়ার যোগ্যতা রাখে না, তার মেন্টালিটি খুবই খারাপ, সে কি, সে আমার শত্রু হওয়ার যোগ্যতা রাখে না। ফ্রেন্ড হবে কেমনে, কি হবে, লেট অ্যালোন বসবে, কি হবে, লেট অ্যালোন, সে আমার শত্রু হওয়ার যোগ্যতা রাখে না, বন্ধু তো অনেক দূরে থাক, এরকম একটা মিনিং দিছে, যে আমি কক্সবাজারে যাইতে পারি না, দেশের বাইরে তো দূরে থাক, তো কি হবে, লেট অ্যালোন। যে নাম্বারে আসি, মিস্টার আরিফ টুক এ লোন ফ্রম এ ব্যাংক বিফোর স্টার্টিং দ্য বিজনেস, হি রিপেইড দ্য লোন, হি মেড সাম প্রফিট ফ্রম দ্য বিজনেস। আচ্ছা, এইখানে আমাদের একটা ই মিস হইছে, ড্যাশটা মিস হইছে, এই যে লোনের পরে এখানে ড্যাশ ছিল, যে মিস্টার আরিফ টুক এ লোন ফ্রম ব্যাংক বিফোর স্টার্টিং দ্য বিজনেস, হি রিপেইড দ্য লোন ড্যাশ, হি মেড সাম প্রফিট ফ্রম দ্য বিজনেস, অ্যাজ সুন অ্যাজ হি মেড সাম প্রফিট ফ্রম দ্য বিজনেস। হ্যাঁ, ইলা অ্যাজ সুন অ্যাজ, সবার কমেন্ট আসা শুরু করে দিছে। সো আমাদের স্পেশাল ওয়ার্ড অ্যান্ড ফ্রেজ নিয়ে এটা একটা খুবই সংক্ষিপ্ত শর্ট ক্লাস ছিল, যদি 1 ঘন্টার কাছাকাছি হয়ে গেছে, তারপরেও মোটামুটি একটা কিছুটা ধারণা দিতে পারছি, আর কিছুটা তোমাদের আগে থেকে পারতা, একটু প্র্যাকটিস হইলো, কিছুটা ক্লিয়ার হলো। কারোর কোনো কোয়েশ্চেন থাকলে তোমাদের হাতে নেক্সট 5 মিনিট আছে, যে কোনো কোয়েশ্চেন করতে পারো, এবং পরবর্তীতে ইংলিশ আসলে তোমরা কোন গ্রামাটিক্যাল পার্টটা চাও যেটা সলভ করি, এটা বলো। আর তোমাদের জন্য একটা সাজেশন হচ্ছে কি, দেখো, গ্রামাটিক্যাল পার্টে কিছু কিছু খুব ইজিয়েস্ট জিনিস আছে, যেমন কানেক্টর খুব ইজি, রাইট ফর্ম অফ ভার্ব ইজি, এমনি পারা যায়, স্পেশাল ওয়ার্ড অ্যান্ড ফ্রেজ ইজি, প্রিপোজিশন ইজি,
তোমার টার্গেট থাকতে হবে, কারো কোনো কোয়েশ্চেন থাকলে করে ফেলো, কিংবা কোন গ্রামাটিক্যাল পার্ট তুমি চাও নেক্সট ক্লাসে করে ফেলো, কমেন্টে বলে ফেলো, তাহলে আমরা নেক্সট ক্লাস ওই টপিকের উপর রাখবো। এভাবে আসলে ক্লাসগুলো আমি নিব। আর যেটা বলতে যাচ্ছিলাম সেটা হচ্ছে যে দেখো, ইংলিশে কিন্তু কঠিন এবং ইজি দুইটা পার্টি আছে গ্রামাটিক্যালে। স্পেশাল ওয়ার্ড অ্যান্ড ফ্রেজ, কানেক্টর, প্রিপোজিশন, এগুলো অনেক ইজি পার্ট। তোমাকে যেটা করতে হবে যে গ্রামাটিক্যাল ইজি পার্টগুলোকে নিজের ভিতরে এরকমভাবে ধারণ করতে হবে যাতে এখান থেকে মার্কগুলো মিস না হয়। তো তোমার ন্যারেশন একটু ভুলে গেলো, দ্যাটস ওকে। বাট কিছু কিছু জিনিস আছে যেগুলো তোমার ভুল দেওয়া যাবে না, ইজিলি মার্ক। যেমন কানেক্টর, এরকম ভাবে একটা ক্লাস 1 ঘন্টা নিলে কানেক্টরের ওয়ার্ডগুলো বুঝাইয়া দিলে এমনি পারবা, গ্রামার লাগে না। এইগুলো তো গ্রামার লাগে না, তুমি তো এখানে 5 5 10 মার্ক এমনি পাবা, তাই না? আবার ধরো রাইট ফর্ম অফ ভার্ব অনেকবার পড়ছো, সেই ক্লাস 6 থেকে পড়তেছো। সো এটা মোটামুটি গ্রামাটিক্যাল ছাড়া তুমি কিন্তু সলভ করতে পারবা, যেটা উইথ ক্লু আছে। প্রিপোজিশন পারবা। ন্যারেশনটা একটু কঠিন, সেন্টেন্স চেঞ্জ এটা একটু কঠিন। তোমার টার্গেট থাকতে হবে যে সব ইজি পার্ট রয়েছে এই ইজি পার্টগুলো দিয়ে হাইয়েস্ট মার্ক তোলা, মানে এই পার্টগুলো নাম্বার 100% তুলবো, যেগুলো কঠিন ওইখানে একটু কম পাবো। ওকে ওকে, আমি নোট করে রাখতেছি। তোমাদের হচ্ছে চেঞ্জিং সেন্টেন্স, মডিফায়ার ওকে। তোমাদের জন্য গিফট হচ্ছে আইসিটি সামনে ক্লাস আছে না, আইসিটির চ্যাপ্টার 1-এর যেই শর্ট নোটসটা, ওইটা তোমরা আজকে রাতের ভিতরেই মেসেজ চেক করবা, তোমরা আজকে রাতের ভিতরেই পেয়ে যাবা। আর সবাই ক্লাস শেষ করে এই ক্লাসের একটা স্ক্রিনশট আমাকে হোয়াটসঅ্যাপের ইনবক্সে দিয়ে দিবা, তাহলে তোমাদেরকে আইসিটির যে শর্ট নোটসটা এটা আজকে আমি দিয়ে দিব। সো তোমরা সৃজনশীল বলো, সব বলো, এখান থেকে করতে পারবা। ওকে ওকে, সো চেঞ্জিং সেন্টেন্সও 2টা, মডিফায়ারও 2টা, আর একটা ভোট নিব। তার তোমরা কিন্তু কোনো কোয়েশ্চেন করো নাই। আমি 11টা 10 পর্যন্ত ক্লাস নিব, এই টাইমই হচ্ছে কাউন্ট করব। আচ্ছা, যেহেতু তোমাদের কোনো কোয়েশ্চেন নাই, আর 1 মিনিট ওয়েট করব। আমরা নেক্সট ক্লাসে নয় মডিফায়ার নয় চেঞ্জিং সেন্টেন্স নিয়ে ক্লাস করব। চেঞ্জিং সেন্টেন্সে আমরা এক ক্লাসে শেষ করতে পারবো না, এটা আমাদের মিনিমাম 4টা ক্লাস লাগবে। সো আমরা শর্ট টপিকগুলো আগে শেষ করে ফেলবো, এরপরে হচ্ছে লং টপিকগুলো শুরু করব। ওকে, তাহলে কারোর যেহেতু কোনো কোয়েশ্চেন নাই, আজকে ক্লাস এই পর্যন্তই। হ্যাঁ, আমরা নেক্সট ক্লাসে কানেক্টর করাবো, প্রিপোজিশন করাবো, করিয়ে যেই সব পার্ট থেকে ইজিলি নাম্বার তুলতে পারবো এই সব পার্ট আমরা করে ফেলবো, করে আমরা নিজেকে প্রস্তুত করে নিব যাতে এই পার্টগুলো নাম্বার মিস না হয়। এরপরে আমরা কি চেঞ্জিং সেন্টেন্স, মডিফায়ার, এগুলো 2 3 4 5টা ক্লাস লাগবে, সিরিয়ালি ক্লাস নিব। তো সবাই ইনবক্সে একটা করে স্ক্রিনশট পাঠিয়ে দিবা। তো আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। সম্পূর্ণ ক্লাস জুড়ে ছিলাম আমি এম এ নাইম। দেখা হবে আরেকটি ক্লাসে।